আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে মেয়েরা কখন সহবাসের জন্য পাগল থাকে বা তাদের মনটা প্রচুর পরিমাণে সহবাস করতে চায়, সেই সময়টা কখন। তো এখানে আমরা যদি দিনের বেলায় আমরা হিসাব করি, সেখানে দেখা যায় স্বাভাবিকভাবে একটা মহিলা যখন সে সকালে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু তার সংসারে অনেক ভালো কাজ থাকে যেগুলো তা করতে হয়, যেমন বাচ্চাদের খাওয়ানো, রান্না বান্না করা বা আনুষঙ্গিক আছে, কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। আর এই সময়ে কিন্তু তাদের সহবাস করার কোনো ইচ্ছা কোনো জাগত হয় না। আর যখন সকাল গড়িয়ে দুপুর সময় হয় তখনও কিন্তু তাদের একটা ব্যস্ত থাকে। কিন্তু দুপুরের সময় যে রান্না বাড়া, গোসল, আনুষঙ্গিক যখন শেষ হয়ে যায়, তারপরে কিন্তু মেয়েদের শরীর আস্তে আস্তে তাদের টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পেতে থাকে, এবং যখন এটা বিকাল গড়িয়ে সন্ধ্যা হয় তখন তাদের শরীরে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন এসে তাদেরকে আসলেই সহবাসের চাহিদাটা জাগিয়ে তোলে। এবং যখন রাত 8টা থেকে 10টা এই সময়টা তারা প্রচুর পরিমাণে সহবাস করতে চায়, এবং এই সময়টা তারা সহবাস করার জন্য অনেক সময় দেখা যায় নিজেদের পরিপাটি করে হালকা সাজুগুজু করা, এই কাজগুলো তারা করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে পুরুষ এবং মহিলা দুজনের সহবাসের এই সময়টা আসলে অনেক ক্ষেত্রে ম্যাচিং হয় না। ম্যাচিং না হওয়ার কারণ আছে যে একজন পুরুষ কিন্তু সারাদিন অনেক ধরনের কষ্ট করার পরে এরপরে সে যখন বাসায় ফেরেন তখন তারা কিন্তু প্রথমত পেটে ক্ষুধা থেকে, দ্বিতীয়ত একটু বিশ্রামের প্রয়োজন হয়, আর দেখা যায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। এই পুরুষের সবচেয়ে বেশি চাহিদা জাগ্রত হয় ভোরবেলা আসে, যখন সারাদিন পরিশ্রম করে রাতে খাবার খেলে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পরে কিন্তু দেখা যাচ্ছে যে তার শরীরে প্রচুর পরিমাণে রেস্ট হচ্ছে এবং তার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পাচ্ছে। আর এই সময়টায় কিন্তু একজন পুরুষ সহবাস করার জন্য যা সব থেকে বেশি চায়, কিন্তু স্ত্রীর সহবাসে রাজি নাও হতে পারে। এজন্য আপনাদের সবচাইতে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দিনের বেলা আপনার যদি সময় করতে না পারেন, অন্তত সন্ধ্যার পরে বা রাতের প্রথম দিকে সহবাসও করার জন্য এটা কার জন্য মোক্ষম একটা সময়। তবে এই সময়ে ছাড়াও আরও কিছু সময় আছে, যে সময়গুলো পুরুষ মহিলা উভয়ই সহবাস করার জন্য প্রচুর পরিমাণে উদগ্রীব থাকেন বা তাদের ভালো লাগে। সেই সময়গুলো কখন চলুন জেনে নেওয়া যাক। প্রথম, নামাজের সময়, সেটা হচ্ছে রান্নাঘরের সময় থাকে, যখন আপনার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত থাকবে। তো এই সময় যদি আপনি গিয়ে আপনার স্ত্রী পাশাপাশি থাকেন, একটু আলতো করে আদর করতে থাকেন, একটু আপনার হাতের স্পর্শ দিতে থাকেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার স্ত্রী আবেদনময়ী হয়ে উঠেছে এবং একটা হরিণ ভাব তার চেহারার মধ্যে চলে আসছে। আর এই সময়টায় আপনার স্ত্রী কি এতটা এক্সাইটেড হবে, এতটা রোমাঞ্চকর একটা অনুভূতি নিয়ে আপনার সাথে সহবাস করবে, যেটা আপনি না করলে কখনো অনুধাবন করতে পারবেন না। যারা অনলাইনে ভাবতেছেন তা ট্রাই করে দেখতে পারেন। দ্বিতীয় যে সময়টা তারা সহবাস করার জন্য বেশি পাগলামি করে, সেটা হচ্ছে বৃষ্টির দিনে, যখন বাইরে প্রচুর বৃষ্টি হয়, তুমুলভাবে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই সময় তারা কিন্তু আপনার সঙ্গিনী মনে মনে আপনাকে চাচ্ছে। এই সময়টা যদি আপনার সঙ্গিনী আপনাকে কাছে পায়, তাহলে কিন্তু সে প্রচুর পরিমাণে সহবাস করতে চাইবে, কারণ বাইরে নীরব নিস্তব্ধ ঝিরঝির বৃষ্টির শব্দ, পাশাপাশি একটা কোমল এবং আর্দ্র আবহাওয়ায়, এই দুইটা মিলে কিন্তু আপনার স্ত্রীকে পাগল করে তুলবে এবং সহবাস করার জন্য আপনার মন চাইবে। সেজন্য বৃষ্টির দিনে যদি কখনো আপনার সঙ্গে নিয়ে কাছে থাকেন, অবশ্যই আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনার সঙ্গিনী প্রচুর পরিমাণে সহবাস করতে চাই এবং এই সময় সহবাস করলে একটা অন্যরকম হাত ভালোবাসার সে অনুভূতির, এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। তৃতীয় নাম্বারের সময় সহবাস করার জন্য মেয়েরা পাগল থাকে, সেটা হচ্ছে দীর্ঘ বিরতির পর। এবার লং ডিস্টেন্স সহবাস না বলে থাকি, অনেকে দেখা যায় স্বামী স্ত্রী দুজনের চাকরির সুবাদে অথবা স্বামীর দেখালে হয়তো কোথাও চাকরি করে সব সময় তার আসা সম্ভব হয় না, 1 বা 2 মাস পরে সে একজন স্ত্রীর কাছে আসে। এই দীর্ঘ বিরতির পর কাছে আসছে, সেই সময়টাতে স্ত্রী প্রচুর পরিমাণে আগ্রহ এবং আশান্বিত হয়ে থাকে, যখন তার স্বামী বা তার পার্টনার তার কাছে আসবে, তাকে জড়িয়ে ধরাধর করবে এবং দুজনে প্রচুর পরিমাণে সহবাস করবে। এবং এই দীর্ঘ বিরতির পর যখন কাছে আসবেন, দেখবেন যে স্ত্রী এতটা এক্সাইটেড অবস্থায় আছে যে তার সাথে কোনো ধরনের অঙ্গভঙ্গি এরকম করলেই সে কিন্তু আপনাকে সোজা বিছানায় নিয়ে যাবে এবং প্রচুর পরিমাণে সহবাস করবে। একটা অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি আপনাদের দুজনের ভিতর উপলব্ধি করতে পারবেন। আর যে সময়টায় সহবাস করার জন্য মেয়েরা পাগল থাকে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নীল ছবিগুলো দেখার পরে আমাদের বর্তমান বাংলাদেশের অনেক মেয়ে
এরা আছে যারা প্রচুর পরিমাণে পর্ণ ছবিগুলো দেখে থাকেন বা নীল ছবি দেখে থাকেন। অনেকে দেখা যায় যে সকল বিবাহিত মহিলারা নীল ছবিতে অনেক সময় ফিমেল অ্যাক্ট্রেস এবং অ্যাক্টর এদের যে কিছু রোমান্টিক সিকোয়েন্স থাকে বা রোমান্টিক কিছু স্মৃতি থাকে সেগুলো দেখে তারা ওটা নিজেদের ভেতর উপলব্ধি করার চেষ্টা করে, এবং এই সময় যদি তার পাশে কাটতে পারে তাহলে একটা উত্তেজনামূলক উত্তেজক একটা সহবাস না করে থাকেন, মানে এ সময় তারা এতটাই এক্সাইটেড থাকেন যে নিজেদের কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারেন না। আর এই সময় যদি মনের মানুষ টাকা থাকে তাহলে তার সাথে হয়ে যায় একটা উদ্যোগ। সহবাসের সময় মেয়েরা সবার জন্য পাগল থাকে, সেটা হচ্ছে যখন কোনো মেয়ে ড্রিঙ্কস করে বা মদ পান করে। আমাদের ভিতর অনেক মেয়েরাই আছেন যে তারা দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে ডিসক্রাইব মদ্যপান করে থাকেন। তো যারা এই ধরনের কাজ করে থাকেন, ভাই ধরনের খাবার খেয়ে থাকেন, দেখা যাচ্ছে তারপরে প্রচুর পরিমাণে সর্বশ্রেষ্ঠ শক্তিকে জাগ্রত হয়, এবং এই সময়ে যেসব আশা করা হয় তাকে বলা হয় ইনব্যালেন্স। সহবাসের সময় দেখা যায় সঙ্গিনী নিজের শরীরের প্রতি কোনো ব্যালেন্স থাকে না, কিন্তু প্রচুর পরিমাণে তার সহবাস করায় ছাড় জাগ্রত হয়। সে সময় তারা সহবাস করার জন্য পাগল থাকে। সেটা হচ্ছে মাসিক চলে যাওয়ার 2 সপ্তাহ পর। মাসিক চলে যাওয়ার 2 সপ্তাহ পরে যে দিনটা আসবে, এই দিনটা সহবাস করার জন্য আপনার স্ত্রী বা আপনার সঙ্গিনী পাগলের মতো থাকবে। কারণ হচ্ছে এই সময়টায় তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা এতটাই বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার ফলে তাদের সহবাসের চিন্তাটা চরমে থাকে। অর্থাৎ এই সময়টা সহবাস করলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সকল মেয়েরা বাচ্চা কনসেপ্ট করতে চান, অর্থাৎ বাচ্চা নিতে চান, তারা যদি এই সময়টায় সহবাস করেন তাহলে তাদের খুব সহজেই বাচ্চা কনসেপ্ট করবে এবং তারা কিন্তু বাচ্চার বাবা মা হতে পারবেন। এজন্য মাসিক চলে যাওয়ার 200 পরে যদি না আসে এই সময় কিছুদিন, এটা কিন্তু আসলে বাচ্চা কনসেপ্ট কোনো একটা সুন্দর দিন বলে আমরা মেডিকেল ভাষাটা আখ্যায়িত করে থাকে। আর তাছাড়া এই সময়ে কিন্তু মেয়েদের চরম সহবাস করেছে জেগে থাকে। তো বন্ধুরাই যে সময়গুলো বলা হলো, মোটামুটি ভাবে এই সময়গুলো কিন্তু একজন মহিলা একজন মেয়ে সহবাস করার জন্য পাগল থাকে, এবং তারা খুব সহজেই সহবাসে রাজি হবে বা সহবাস করতে চেয়েছিল। আজকের বিষয়ে আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিতে পারেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।